তো গাইস বাড়ি থেকে বেরিয়ে কিন্তু চলে এলাম তারকেশ্বরে। আর তারকেশ্বরে আসার সাথে সাথে দেখো পুরো আমরা এখন আছি ভীমপুরে, ঠিক আছে। আর ভীমপুর থেকেই কিন্তু এই দেখো রাস্তায় কিন্তু জলযাত্রীদের মানে কি বলবো যত গাড়ি আছে সব গাড়ি, এই দেখো এগুলো কিন্তু সব জলযাত্রীদের গাড়ি। সবাই কিন্তু এখানে গাড়ি রেখে দিয়ে বাবার মন্দিরের দিকে চলে গেছে জল ঢালতে। আর এবার কিন্তু তারকেশ্বরের মন্দিরের দিকেই যাচ্ছি। আর এছাড়াও কিন্তু আমি আজকে যেখানে যেখানে যাব, যেখানে যেখানে যা কিছু হবে সমস্ত কিছু তোমাদেরকে আজকে আমার ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। তো গাইস ফাইনালি কিন্তু এসে গেলাম আমাদের তারকেশ্বরে। আর এই দেখো এটা কিন্তু আমাদের তারকেশ্বরের বাস স্ট্যান্ড যাওয়ার রাস্তা। আর এখন কিন্তু এখান থেকে যাচ্ছি সোজা বাস স্ট্যান্ডে। আর বাস স্ট্যান্ডে কিন্তু কেন যাচ্ছি তার কারণ একটাই, ওখানে কিন্তু কৃষ্ণেন্দু দাঁড়িয়ে রয়েছে। আর ওখান থেকে কিন্তু কৃষ্ণেন্দুকে তুলে নেব আর তুলে নিয়ে যাব কিন্তু এখান থেকে বাইর খন্ডে, ঠিক আছে। এই দেখো এটা হলো আমাদের বাস স্ট্যান্ড যাওয়ার রাস্তা। আর আমরা কিন্তু এই দিক দিয়ে এলাম। আর এখানে কেমন ভিড় আছে সেটাও তোমাদেরকে দেখাবো, প্লাস মন্দিরের কাছে কেমন ভিড় আছে সেটাও তোমাদেরকে দেখাবো। কাকার পেছনে ঢুকিয়ে দাও, কাকার পেছনে ঢুকিয়ে দাও, চলো। এই দেখো এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ডের টোল ট্যাক্স। আর এটা আমাদের বাস স্ট্যান্ড। আর একটু পরে একটা জিনিস তোমরা দেখতে পাবে, ওই যে দেখো নীল নীল আলো জ্বলছে। ও বলে বাবা, হ্যাঁ কাকা আমরা ঢুকে গেছি, তুমি বাস সরাও। এই দেখো আই লাভ মাই তারকেশ্বর, ঠিক আছে। আমাদের ভোলা ভাই জল আনতে গেলো, ভোলা ভাই, ঠিক আছে। এটা আমাদের প্রীতম দাদা আর এই আমাদের মোটু ভাই, ঠিক আছে। আর এবার কিন্তু এখান থেকে যাবো সোজা বাইর খন্ডে। তো চেয়ে বললাম এই গাড়িতে আমরা 3 ফাটা। আর এই দেখো এই ভাড়ায় কি কোনো হয়নি, বড় অন্য কে ছিল। দাঁড়ানো যাবে তো। তো গাইস কি বলবো, মন্দিরের কাছে তো প্রায় অনেকটাই ভিড় ছিল। আর এত ভিড় গাড়ি নিয়ে কিন্তু ওখানে ঢোকা যাবে না। আর ওই কারণে কিন্তু মন্দিরের দিকে আর গেলাম না। এখন কিন্তু সোজা চলে এলাম আমাদের 12 নম্বর রোডের কাছে, ঠিক আছে। আর আমাদের এই 12 নম্বর রোডের মাঝখান দিয়ে কিন্তু এখন যাচ্ছি, মানে 12 নম্বর রোড থেকে কিন্তু এখন যাচ্ছি সোজা যাব বাহির খন্ডের দিকে। আর এই দেখো সামনেই কিন্তু আমাদের মেন তারকেশ্বর ধাম, মানে তারকেশ্বরের মন্দির যাওয়ার যে গেটটা, ঠিক আছে। আর এখানে দেখো বাপরে পুরো বিরাট ভিড় ভাই সাব। এই দেখো এটাই কিন্তু মন্দির যাওয়ার রাস্তা, তারকেশ্বর ধাম কিন্তু এটাকেই বলে। ও ভাই ভাই সাব, এইটা দিয়ে বাড়ি বাড়ি দিয়ে উঠবো। ও চলো চলো, বদ্দিপুরের দিক দিয়ে যাবে, ঠিক আছে। কি বলবো, মানে দেখো রাস্তায় কিন্তু পুরো ভিড়, ঠিক আছে। আমরা কিন্তু এখন বাইপাস সাইড দিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে। আর এই রাস্তাটাতেও কিন্তু বিরাটই ভিড়, এই দেখো। এখন কিন্তু এসে গেলাম দেখো লোকনাথে, ঠিক আছে। বাঁ দিকে কিন্তু এইদিকে কিন্তু লোকনাথের লোকনাথ মন্দির। আর ভিড়টা দেখো এখানেও। আসার সাথে সাথেই রাস্তায় কিন্তু আলু বিরিয়ানি পেয়ে গেছি। আর আলু বিরিয়ানি দিয়ে কিন্তু খাওয়াটা শুরু। ওরে ভাই মাছটা দেখ কত বড়, খাওয়ানা রে আগে। কিন্তু এই দেখো পাউচ জল নিয়ে নিলাম, ঠিক আছে। এই জলটাও কিন্তু ওখান থেকেই দিল। জল খাওয়ার পর কিন্তু আবার নিয়ে নিলাম কচুরি আর ঘুগনি, ঠিক আছে। আর এটাকেও কিন্তু এবার সাবড়ে দেবো। এখন কিন্তু ছিলাম লোকনাথে। আর লোকনাথ থেকে কিন্তু আবার বেরিয়ে পড়লাম, ঠিক আছে। এবার কিন্তু যাব রাস্তায় গিয়ে দেখি কোথায় দাঁড়ানো যায়। আর রাস্তায় তো কি বলবো, ভক্তের পুরো ভিড়ে ভর্তি, ঠিক আছে। মানে এত সুন্দর লাগছে কি বলবো। बोले बाबा।
বাবা আসছে পেছনে, বাবা জয় হোক কেদারনাথ কি, নাচো বললে বাবা। जय श्री माँ राजा। কিন্তু সেই জায়গা, যেই জায়গায় আসতে পারলে কিন্তু ভক্তরা বুঝতে পারে যে তারা বাবার কাছে এসে গেছে, ঠিক আছে। আর এটাই কিন্তু আমাদের সেই ওয়েলকাম টু তারকেশ্বরের গেট। নারুগোপাল দাস আপনার স্ত্রী। দেখো আমাদের ছেলেপুলেগুলো কি করছে, ঠিক আছে। ওদের কিন্তু এখন ছবি তুলে দিতে হবে, ঠিক আছে। দাঁড়িয়ে থাক, দেখে নে, দেখে নে আগে ছবিগুলোকে দেখা, ঠিক হলে ভালো রাখ, নাহলে আবার তুলবো। দেখো আমাদের কৃষ্ণেন্দু আবার নিয়ে নিয়েছে, ঠিক আছে। আর এখন কিন্তু বেরিয়ে পড়লাম তারকেশ্বরের দিকে। আর এই দেখো আমাদের বাবা যাচ্ছে, বলে বাবা, বলে বাবা, এই তো বাবা, বাবা এসো, আমরা তারকেশ্বরে আছি।
হ্যাঁ হ্যাঁ, কিন্তু চলে এলাম আমাদের সেই বাবার ধামে। আর এখানে কিন্তু সেই যাওয়ার সময় যেমন দেখেছিলাম ঠিক তেমনই, পুরো ভক্তের ভিড়ে একদম কি বলবো ছেয়ে গেছে। ছেলেগুলো কিরম দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। আর এই দেখো পেছনের লোকজন কি করছে দেখে নাও। এখানে কিন্তু গেট পড়ে গেছে, ঠিক আছে, ওই জন্য দাঁড়িয়ে রয়েছে। রেলমন থেকে ফোনটা কর রে একটু। মোটার মাথার উপর দিয়ে ট্রেন যাচ্ছে। এই কাকা আবার কিন্তু জানলা দিয়ে হাই করছে রে, হাত তুলছে, দেখলি কাকা হাত তুলছিল। ট্রেন ঢুকে গেছে আমাদের, ঠিক আছে। এখন কিন্তু চলে এলাম বাড়িতে। আর এখন আমাদের মাঠের রাস্তায় বসে রয়েছি আমি, প্রীতম আর কৃষ্ণেন্দু, ঠিক আছে। আর এখন কিন্তু এই দেখো এখানে কৃষ্ণেন্দু গরম গরম পান্তুয়া আর রসগোল্লা নিয়েছে, ঠিক আছে। তো সবার প্রথমে একটা পান্তুয়া মেরে দিই সাপাস করে, পুরো মাখন। তো গাইস তোমাদেরকে তো আমি একটা কথা বলতেই ভুলে গেছি, আজকে তোমাদেরকে যা কিছু দেখালাম সবকিছু কিন্তু ছিল রবিবার রাতের কিছু সুন্দর মুহূর্ত। রবিবার রাতেই বাবার ভক্তের এত ভিড় দেখে আমি তো পুরো অবাক হয়ে গেলাম। আমার আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ নয়, রবিবার রাতে যা কিছু দেখলাম সবকিছুই শেয়ার করলাম। কাল কিন্তু সোমবার, আর সোমবার সকাল হলে কিন্তু আমি আবার যাব তারকেশ্বর। আর কালকে তারকেশ্বরে গিয়ে যা কিছু হবে আমি কালকে তোমাদের সঙ্গে আরো একটা নতুন ব্লগে শেয়ার। আমার আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। গাইস তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সকলকে সুস্থ রেখো। তোমাদের সাথে দেখা হবে কালকে আরো একটা নতুন ব্লগ নিয়ে।